ওকে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? এমন কিছু আছে নাকি? না একটু স্যার, বলেন শুনতে দেখি। পাচ্ছি স্যার। জি স্যার, স্যার, শুনতে তো। তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যানভা ওয়েবসাইট। তো ক্যানভা আসলে মূলত কি জিনিস? এটা হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার বলে। এটা অফলাইন না, এটা সম্পূর্ণ অনলাইন। আমরা অফলাইন সফটওয়্যার নাম শুনেছি, যেমন হচ্ছে অ্যাডোবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর এরকম আরো অনেক অফলাইন সফটওয়্যার আছে। কিন্তু ক্যানভা মূলত একটা অনলাইন সফটওয়্যার, এর কোনো অফলাইন সফটওয়্যার কোনো ভার্সন নেই। আর এই সফটওয়্যারটা মোবাইলেও ব্যবহার করা যায়। মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে ক্যানভার। এবং আমি মাঝে মাঝে দেখা যায় যে হয়তো বাইরে আছি, ওই সময় আমি হয়তো কোনো একটা ডিজাইন করতে হবে 5টা 7টা বা 10টা, মোবাইল অ্যাপ থেকেও করা যায়। এরপরে মোবাইল অ্যাপ থেকে করার পর এটা বাড়ি এসে আবার, মানে এটা তো একটা অ্যাকাউন্টে, এবং সেই মোবাইলে যা করবে সেটা কম্পিউটারে সেটা দেখা যাবে আর কি। ঠিক আছে? এটা হচ্ছে বাইরে থাকলে অনেক সময় এটা করা যায়। তো আমরা ক্যানভা ওয়েবসাইটটা খুব মজার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা খুব মজার ওয়েবসাইট, এবং এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমরা তৈরি করতে পারি। এবং এর সুন্দর সুন্দর ক্যানভার নিজস্ব এলিমেন্ট আছে, নিজস্ব কিছু ডিজাইন ওদের আছে। হ্যাঁ, প্রি প্রি ডিজাইন মানে ওদের সেট করাই আছে। সেই ডিজাইন গুলো আমরা এডিট করে নিজের মতো করে করতে পারি। তো এই ক্যানভাও এটা প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে, দুই রকমই আছে। এখন আমরা ফ্রিতে আসলে সব কাজগুলো করতে পারবো না, যদিও কিছু কিছু কাজ আমরা ভালোই করতে পারবো, কিন্তু সব কাজ করতে পারবো না। সব সুবিধা কিন্তু ফ্রিতে দেয় না। স্পেশাল কিছু সুবিধাগুলো ওরা পেইডে রাখে আর কি, প্রিমিয়ামে রাখে। এখন এর প্রিমিয়াম ভার্সনটা যে এমন খুব বেশি দাম এমনও না। ঠিক আছে? এমন ছিল 30 টাকাও পাওয়া যাবে এই মুহূর্তে, 49 টাকা। কেউ বিক্রি করে এটা 99 টাকা, কেউ বিক্রি করে 200 টাকা, এরকম বিভিন্ন দামে বিভিন্ন রকম যে যেরকম পারে বিক্রি করে। আর এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা কেনার জন্য আমাদেরকে আহ, শুধু ইমেলটা দিতে হবে। ঠিক আছে? যে ইমেলে আপনার ক্যানভা খোলা আছে সেই ইমেলটা দিতে হবে। তাকে দিলে সে আপনাকে, আপনার ইমেইলে একটা মেসেজ আসবে। একটা মেসেজ আসবে এবং মেসেজে একটা লিংক থাকবে। আপনি জাস্ট ওই লিংকে ক্লিক করলে আপনার ক্যানভা অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? প্রিমিয়াম হয়ে যাবে। ঠিক আছে? ফ্রি অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে। এটা বুঝতে পেরেছেন কিনা? এখন এই ক্যানভা অ্যাকাউন্ট আপনি কিনে নিতে হবে, এবং এটা আমি কিনে দিতে পারি, কিন্তু আমি যদি কিনে দিই তাহলে আপনাদের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটা হয়তো মনে করেন 1 মাস পরে বন্ধ হয়ে গেছে, মানে প্রিমিয়ামটা ফ্রিতে চলে এসেছে, আবার প্রিমিয়াম থেকে ফ্রি হয়ে গেছে, তাহলে আপনার তো বলেছে তারা 49 টাকায় 1 বছর অথবা 3 বছর আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এখন যদি সেটা ফ্রি হয়ে যায়, তাহলে আপনি 1 মাসেই দেখা গেল হয়ে গেছে। এমন হতে পারে 5 দিন 7 দিন পরে হতে পারে, আবার এমনও হতে পারে 3 মাস পরে হতে পারে, আবার এমন হতে পারে মানে প্রিমিয়াম সবসময় থাকছে। এই জন্য এরকম সমস্যা আসতে পারে। তাহলে ওই সময় আসতে যার কাছ থেকে অ্যাকাউন্টটা নিয়েছেন তাকে মেসেজ করে বলতে হবে, ভাই আমার অ্যাকাউন্টটা আছে প্রিমিয়ামটা চলে গেছে। তখন ও আপনার কাছে বলবে যে অ্যাকাউন্টে ইমেলটা ছিল সেই ইমেলটা আবার দেন। আপনি ইমেলটা দিলে ওরা আবার ঠিক করে দেবে, 1 মিনিটের মধ্যে ঠিক করে দেবে। ঠিক আছে? এবং এখানে তারা কোনো 2 নম্বরই করে না সাধারণত। তাহলে ক্যানভা অ্যাকাউন্ট কেনার প্রসেসটা কি সেটা আমি দেখাই। আমরা ক্যানভা অ্যাকাউন্ট কিনতে হলে আমাদেরকে ফেসবুকে যেতে হবে। ঠিক আছে? ফেসবুকে যাব। আচ্ছা, ফেসবুকে আসলাম। আসার পরে আপনি এই যে এখানে সার্চ অপশন আছে, এই যে সার্চের জায়গায় আপনি সার্চ করবেন যে ক্যানভা প্রো বাই। ধরেন ক্যানভা আপনি বাই করবেন, ক্যানভা প্রো বাই লিখবেন। হ্যাঁ, এটা লিখে সার্চ দিন। মানে আপনার কেনাটা আপনি নিজেই কিনবেন, শুধু ভালো করে একটু দেখে নেন। ক্যানভা প্রো বাই লিখবেন, এটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে পোস্টে আসবেন, এই যে পোস্ট, যারা ক্যানভা বিক্রি করবে তারা কিন্তু পোস্ট করেছে। তো পোস্টে আসবেন, এখান থেকে পোস্টে আসলে এবার ওদের পোস্ট গুলো দেখতে পারবেন। এই যে দেখেন, এটা 26শে ফেব্রুয়ারি, আজকে 28 তারিখ,
এটা 26 তারিখে পোস্ট করেছেন, ঠিক আছে। এই যে ক্যানভা পুরো সুবিধা ওরা ক্যানভা পুরো তো দিয়ে দেবে, 2 মিনিটের ডেলিভারি। এখানে হচ্ছে কত টাকা নেবে সব বলা থাকবে, এই যে ছবিটা দেখলে এখানে বোঝা যাবে কত টাকা নেবে না নেবে। এখানে অবশ্যই টাকার কথাটা উল্লেখ করে নিয়ে ওদেরকে মেসেজ করে, এদের ওই যে ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছে, ঠিক আছে। এইটা আমি, এরা টাকার কথা উল্লেখ করে না, আমি এর কাছে যাবো না। আবার নিচে আরেকটা যাই, এটা দেখি এটা কি টাকার কথা উল্লেখ করা আছে কিনা, এটা বাদ। এই যে ছবিগুলো আছে, ছবিতে আপনার সবকিছু লেখা থাকবে। এই দেখেন এইটা আছে, যে কোনো একটি টুলস 100 এত টাকায় আছে, এইটা দরকার নেই। এইটা দেখেন ক্যানভা, এই দেখেন এইটা হচ্ছে কত টাকা, অনলি 60 টাকা থেকে 0 টাকা, মানে আচ্ছা এটা ফ্রিতে, ওদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ফ্রিতেও নেওয়া যায়, কিন্তু ওটা বেশি দিন থাকে না। এইটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম, মাত্র 199 টাকা। এটা এটা যার দরকার নেই, এত টাকা নেওয়া যাবে না। একটু নিচের দিকে গেলে আপনি পেয়ে যাবেন, এটা 1 বছরের জন্য ক্যানভা, কিছু নাই। এই দেখেন এটা হচ্ছে 49 টাকা, ঠিক আছে। এই যে ক্যানভা 49 টাকা, এইটা নেবেন আপনি, ঠিক আছে। এর বেশি, এর কমে আর এখন বর্তমানে নাই, এর আগে 30 টাকাও ছিল। তো এইটা আপনি কিভাবে নেবেন, এই যেখানে এখানে বিস্তারিত ওদের লেখা আছে যে 49 টাকায় 1 বছরের জন্য কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে না। আর এখানে কি কি সুবিধা আছে ক্যানভা নিলে তাও বলে দিয়েছে, 1 মিনিটে ডেলিভারি, সাথে 1 বছরের সাপোর্ট। যেহেতু 1 বছরের জন্য অ্যাকাউন্ট, তাহলে 1 বছরের সাপোর্ট। সাপোর্ট বলতে আপনার ক্যানভা অ্যাকাউন্টটা হয়তো নষ্ট হয়ে গেছে 1 মিনিট, 1 মাসের মাথায় আপনি ওদেরকে মেসেজ করলে আবার ওরা দিয়ে দেবে, ঠিক করে দেবে। 1 মিনিটের ভিতরে ঠিক করে দেবে। তাহলে এখন আছে এই যে এই ব্যক্তি, এখন এদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে কিভাবে যোগাযোগ করবেন, এদের এই যে পেজ আছে, এই যে পেজ ক্যানভা প্রো ইউজার বাংলাদেশ, ঠিক আছে। এখানে পেজে, পেজে ক্লিক করেন। পেজে ক্লিক করার পর এই দেখেন এদের নাম আছে, যে যে ব্যক্তিরা পোস্ট করেছে, যে আবু, এমডি আবু সাইদ, ঠিক আছে। তাহলে এদেরকে একে ইনবক্সে মেসেজ করতে হবে, এর ইনবক্সে মেসেজ করতে হবে। এই যে এখান থেকে এই যে মেসেজ, এই মেসেজে ক্লিক করলে আপনি ওর মেসেজ বক্সটা পাবেন। এখানে লিখে হ্যালো লিখবেন, লিখে ওর সাথে বলবেন আমি অ্যাকাউন্টটা নিতে চাই। তখন আপনার ইমেলটা দিতে বলবে, ওই আপনি আমার ইমেলটা দেবেন। আপনার ইমেলে ওরা একটা নোটিফিকেশন পাঠাবে, ওই ইমেলে ওই মেসেজ থেকে একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে হয়ে গেল। বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা, সমস্যা আছে কার? জি ওকে, ক্যানভা, এখানে ক্যানভা আছে কিনা, ক্যানভা রেডি আছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি ওকে, তাহলে অ্যাকাউন্টটা কিনে নেবেন এখন। আমি একটা দেখাচ্ছি সাইন আপ কিভাবে করবেন। সেটা হচ্ছে, প্রথমে আমরা এই যে canva.com, আমরা এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে লগ ইন সাইন আপ অপশন আছে, প্রথমে সাইন আপ করবেন, ঠিক আছে। প্রথমে অ্যাকাউন্ট যেহেতু খুলবেন, সাইন আপ, সাইন আপে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করলে আপনি এক ক্লিকেই আপনার হয়ে যাবে গুগল জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে। কিন্তু এটা না করে এখানে কন্টিনিউ উইথ এই যে ইমেইল, এটাই ক্লিক করেন। এটাই ক্লিক করেন, করার পরে এখানে আপনার ইমেইলটা দিতে হবে। তো যেই জিমেইলে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেইলটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার জিমেইলটা নিলাম, নিয়ে এখানে এটা পেস্ট করলাম, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে ইউজার নেম দেবেন। হ্যাঁ, আমার এই জিমেইলে এটাই ইউজার নেম হয়ে গেল, এটাই দিলাম। আপনি নিজের মতো ইউজার নেম দিতে পারবেন, দিয়ে কন্টিনিউ করবেন। করার পরে এই যে কোড, এখানে একটা কোড আসছে, আপনি জিমেইলে যাবেন, যাওয়ার পরে জিমেইলে একটা কোড আসবে,
জিমেলে যাওয়ার পর এই যে কোড আসছে, এখান থেকে কোডটা নিয়ে নেব। কোডটা নিয়ে এখানে পেস্ট করলাম, করলে অটোমেটিক ও নিতে থাকবে। অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। খুব কঠিন হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ইমেল দিলেন। আচ্ছা, এবার এখান থেকে বলছে আমি ক্যানভা কোনটা ইউজিং, কি কারণে, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, কি কারণে ক্যানভাটা আমি মানে কি হিসাবে এটা ক্যানভাটা আমি ব্যবহার করব, সেটা হচ্ছে এখানে টিচার হিসেবে, স্টুডেন্ট হিসেবে, এগুলো বিভিন্ন অপশন আছে। আমি পার্সোনালটা দিলাম। ঠিক আছে, পার্সোনালটা দিলাম। দেওয়ার পরে আরো অনেক অপশন আসবে এখান থেকে। এটা এটা করবেন না, এটা হচ্ছে স্টার ফ্রি ট্রায়াল, এটা করবেন না, এটা 1 মাসের জন্য ওরা ফ্রিতে দেয় প্রিমিয়ামটা। এটা করার দরকার নেই, এটা স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট। ঠিক আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট, এই দেখেন এখন কত সুন্দর কংগ্রাচুলেশন জানাচ্ছে ফুল দিয়ে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই যেই জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন, ওই জিমেইলটা তাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং তারা যখন ওই জিমেইলটা আপনার পাঠাবে, তারা যখন জিমেইলটা আপনাকে জিমেইলে করে লিংক পাঠাবে, তখন আপনাকে জিমেইলে চলে যেতে হবে। যে যাওয়ার পরে জিমেইলে দেখবেন যে লিংক দিয়েছে একটা, ওই লিংকে ক্লিক করবেন, করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। মানে এটা প্রিমিয়াম হবে। আর এটা হচ্ছে শেয়ার অ্যাকাউন্ট না, এটা পার্সোনাল অ্যাকাউন্ট তারা দেবে। ঠিক আছে, এটা যে শেয়ার অ্যাকাউন্ট মানে হচ্ছে 10 জন মিলে চালায় একটা অ্যাকাউন্ট, এমন না। তারা পার্সোনাল, আপনি যা ব্যবহার করবেন অন্য কেউ নিতে পারবে না। তাহলে ক্যানভার বিষয়টা গেল। এখন ক্যানভার ফ্রি, ফ্রি যেটা আমরা আসি এখন, ফ্রি যেটা আসি, এখানে কিন্তু দেখেন অনেকগুলো অপশন পাবেন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ডক্স, আমরা হোয়াইট বোর্ড তৈরি করতে পারি, প্রেজেন্টেশন তৈরি করতে পারি, সোশ্যাল মিডিয়ার অনেক কিছু তৈরি করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, ওয়েবসাইটের অনেক কাজ করতে পারি, আপলোড করতে পারি অনেক ছবি টবি এখানে। তারপরে এখানে মোরে ক্লিক করলে আরো আছে। মোরে ক্লিক করার পরে যেখানে আরো আছে, এখানে আছে ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করা যায়, ভিডিও, ল্যান্ডস্কেপ ভিডিও তৈরি করা যায়, ফ্লায়ার তৈরি করা যায়। দেখ, এগুলো অনেক আছে, সবকিছু আমাদের লাগে না, আমরা যতটুকু লাগে ততটুকু করবো। এখন আপনি যদি এখান থেকে একটা পোস্ট তৈরি করতে চান, ঠিক আছে, একটা পোস্ট তৈরি করতে চান, তাহলে আমার এই যে এখানে কাস্টম সাইজ আছে, আপনি কোন সাইজে পোস্টটা তৈরি করবেন সেটাও করা যাবে। এখানে ক্লিক করলে এখানে হাইট আর উইথ আছে, হাইট আর উইথ আছে। এখন ধরেন আমার হাইটটা দিলাম 1800, উইথটা দিলাম 1800, আর হাইটটা দিলাম হচ্ছে 1000। ঠিক আছে, এই সাইজের একটা তৈরি করতে চাচ্ছি একটা মানে বোর্ড। তাহলে আমি এখান থেকে, এই যে এখান থেকে এইটা হচ্ছে ইঞ্চিতে হবে, মিলিমিটার নাকি সেন্টিমিটার, এগুলো হবে নাকি হচ্ছে পিক্সেলে হবে। এটা হচ্ছে আমরা পিক্সেলে করি। পিক্সেলটা কি জিনিস? পিক্সেল মানে হচ্ছে ওই যে একটা ছবি যখন থাকে, ওই ছবির মানে অনেকগুলো ফোঁটা, ফোঁটা, এক একটা ফোঁটাকেই একটা পিক্সেল বলে। ঠিক আছে, একটা ছবি অনেকগুলো ডট মিলে একটা ছবি তৈরি হয়, তো ওই এক একটা ডটই হচ্ছে একটা এক এক পিক্সেল। তাহলে এখানে আমরা উইথ এবং হাইট দিলাম, দিয়ে নিউ অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে দেখেন একটা, ওই যে 1000, উইথ হচ্ছে 1000, সেখানে উইথটা আছে এই যে ডাইনে বামে যে জায়গাটা, আর হাইটটা উপর থেকে নিচ, সেই সাইজ কিন্তু হয়ে গেল 1800 বাই 1000। হ্যাঁ, 1800 বাই 1000 এই তৈরি হয়ে গেল আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ডে একটা ক্লিক করার পর এবার এই যে এই পাশে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে ডিজাইনে যদি যাই, তাহলে এখান থেকে আপনি ডিজাইন অপশন পাবেন। এই ডিজাইনে যাওয়ার পর এই যে অনেক ডিজাইন আছে, এই ডিজাইন গুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনে যদি ক্লিক করি, এই ডিজাইন গুলো আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে ডিজাইন ধরেন এখান থেকে এটার ভিতরে 19টা ডিজাইন আছে, এটার ভিতরে 15টা ডিজাইন আছে, হ্যাঁ এইটাই 10টা ডিজাইন আছে। এখন এইটা দেখেন, এইটা কি লেখা আছে এখানে, পুরো লেখা আছে না এই জায়গায়, মানে এটা আপনি নিতে পারবেন না। দেখবেন আপনি পুরোটাকে সুন্দর লাগবে, আপনার নিতে ইচ্ছে করবে, পুরোটাই ভালো লাগবে, কিন্তু দেখবেন পুরোটা নিতে পারবে। এই যে এইটা, এটা কিন্তু প্রো, এখানে 10টা ডিজাইন আছে প্রো, এটা নিতে পারবেন না, কারণ আপনি এখন ফ্রি অ্যাকাউন্টে আছেন। যখন আপনি ওই যে প্রিমিয়ামটা নিয়ে নেবেন, তখন হচ্ছে আপনার এইগুলো প্রো গুলো সব আর প্রো লেখা থাকবে না, তখন আপনি এই সবগুলো ইউজ করতে পারবেন। আর এখন যদি এই প্রোটা নিতে চান, আপনি এই প্রোটা এখান থেকে দুইবার ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন ডাউনলোড দেবেন তখন ওদের ওয়াটারমার্কটা থেকে যাবে, হতে যাবে না। তাহলে এইরকম এখানে ডিজাইন, অনেক ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে, আপনি যেটা আছে যে ধরনের ডিজাইন পছন্দ হয় সেটা নিতে পারবেন। ধরেন আমি এখানে চাচ্ছি কিটো ডাইট, কিটো ডাইট কোন একটা ডিজাইন, হ্যাঁ কিটো ডাইট, এখানে সার্চ দিলাম, দিলে কিন্তু এই যে কিটো ডাইট সম্পর্কিত যত ডিজাইন আছে সব চলে আসবে। এই যে ভিডিও আছে ছোট ছোট,
এটা 10টা ডিজাইন আছে এখানে, এইটা ডিজাইন, এখানে অনেক ডিজাইন আছে কি টু টাইট। এরপরে ধরেন আপনি নিতে চাচ্ছেন ওয়েট লস, আপনি নিচে ওয়েট লস, আমি ওয়েট লস লিখে সার্চ দিলাম, তাহলে দেখেন এখানে ওয়েট লস রিলেটেড অনেক ডিজাইন এভাবে চলে আসছে। এখন এখান থেকে ধরেন কোনো একটা ডিজাইন আপনার ভালো লেগেছে, ধরেন এইটা পছন্দ হয়েছে, এটা প্রিমিয়াম, এটা নিতে পারছি না, এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে নিতে পারবো আপাতত। আপাতত আমি একটা ফ্রি দিয়ে দেখাচ্ছি, এই যে এইটাই আমি নিলাম। তাহলে এই ডিজাইনটা দেখেন চলে আসলো, আমি জাস্ট ক্লিক করলাম, এই ডিজাইনটা আমার এখানে অ্যাড হয়ে গেল, ওই সাইজেই অ্যাড হয়ে গেল। চিন্তা করেন আপনি এখানে, ওরা ডিজাইনটা কিন্তু নির্দিষ্ট সাইজ সেট করা না, আপনি যেই সাইজ নিলেন সেই সাইজ ভিতরে ঢুকে গেল। এখন এই জায়গা থেকে আপনি ইচ্ছা করলে আহ এগুলো করতে পারেন। এখন এখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারেন, এখানে ধরেন টপ 10 আছে, আপনি এখানে ক্লিক করে করে মুছে দেবেন, এখানে লেখেন, হ্যাঁ এখানে যা কিছু লিখবেন, হ্যালো, যা কিছু লিখবেন এখানে লিখতে পারবেন। উপরে এটা মুছে দিচ্ছি, হ্যালো, ধরেন আমি এখানে লিখলাম, এখানে এই লেখাগুলো আছে, এটা এই যে টেনে টেনে আপনি যেদিকে ইচ্ছা সরাতে পারবেন। এখান থেকে লেখাগুলো ক্লিক করে করে এগুলো মুছে দিয়ে আপনি নিজের মতো করে আহ লিখতে পারবেন। এভাবে নিজের মতো করে লেখা যাবে, ঠিক আছে। এটা পছন্দ, এখানে এই একটা এলিমেন্ট আছে, এটা সরিয়ে দিতে পারবেন, যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে এভাবে রাখতে পারবেন, ঠিক আছে, রাখা যাবে। এই যে এরপরে মেয়েটার ছবি ভালো লাগছে না, মেয়েটার ছবি বাদ দিয়ে দেন, এই যে মেয়েটার ছবি বাদ দিয়ে দেন, মেয়েটার ছবি সরিয়ে দিলাম। দিয়ে এখন আমি কি করলাম, আমি এখান থেকে আরো ছবি আনতে পারি। এই যে এলিমেন্টে অনেক কিছু পাবেন, এখানে অনেক রকম এলিমেন্ট আছে। ধরেন এটা আনতে চাচ্ছেন, এটা নিয়ে আসেন, এটা চলে আসবে এখানে, এটা এইভাবে থাকলো। যেটা এখানে এই যে আপনি নিজে ছবি আনতে চাবেন, এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোড অপশন আছে, আপলোড থেকে আপনার কম্পিউটারে চলে যাবে, আপলোড ফাইল, ফাইল থেকে আপনি নিজের মতো করে ছবি, এই ছবিটা আনলাম, এই ছবিটা আমি এখানে ক্লিক করলাম, ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, এই যে ছবিটা এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন এই ছবিটাকে আমি একটু ছোট বড় করে দিলাম। এখন ছবির একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাচ্ছি ছবির ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, দেখি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় কিনা। এরপর দেখেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে একটা অপশন আছে, আমি ইচ্ছা করলে ছবি সব ব্যাকগ্রাউন্ড নেই করে দিতে পারি, শুধু মানুষটা থাকবে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারের পাশে দেখেন প্রিমিয়াম লেখা আছে, মানে এটা আমি করতে পারবো না, ফ্রি অ্যাকাউন্টে করতে পারছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না, ঠিক আছে। এখন কিছুই করার নাই আমার, যেহেতু এটা প্রিমিয়াম একটা অপশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যখন প্রিমিয়াম হবে তখন এখানে একটা ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। করবে এবার হলুদ একটা কালার আছে, এই কালারটা আপনি নেবেন না, কোনো সমস্যা নেই, এর উপর একটা ক্লিক করেন, কোন জায়গায় হলুদ কালার আছে ক্লিক করলে বোঝা যাবে। আচ্ছা, হলুদ কালারটা আপাতত ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে, ডিলিট ব্যাকগ্রাউন্ড করলে হলুদ কালারটা সহ চলে যাবে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করা। আস্তে আস্তে এইভাবে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে এই যে বা বাম পাশে এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে টেক্সট আছে, এই যে টেক্সট, আপনি মনে করেন একটা টেক্সট নিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে টেক্সটে ক্লিক করলে অনেক রকম টেক্সট আছে, টেক্সটটা এরকম হতে পারে, টেক্সটটা এরকম হতে পারে, টেক্সটটা এরকম হতে পারে। নিচে গেলে দেখেন টেক্সটের অনেক ভ্যারিয়েশন আছে, সুন্দর সুন্দর লেখার স্টাইল আছে, যেই টেক্সটটা নেওয়ার ইচ্ছা সেটাই নিতে পারবে। এটা ক্লিক করলাম, আচ্ছা এটা আছে প্রিমিয়াম একটা এটা ফ্রিতে হচ্ছে না। এই যে পুরো লেখা আছে এখানে, এটা নিতে পারবো না, কিন্তু এই পাশেটা নিতে পারবো, এটা ফ্রি। এটাই ক্লিক করলাম, এটা কিন্তু চলে আসলো, এটা চলে আসলো। এখন এই লেখাটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আমি এটা বাদ দিয়ে দিলাম, এই লেখাটাকে কিছু লিখে দিলাম, হ্যালো, যেভাবে লিখবেন সেটা লেখা যাবে। মানে এটা ইচ্ছা করলে যেভাবে বসিয়ে দেওয়া যাবে, আবার ছোট বড়ও করা যাবে, এই যে ছোট করা যাবে, এভাবে এভাবে ছোট করা যাবে, অনেক সময় লিখতে হয় আমাদের অর্ডার নাও এরকম লেখা হয়, এভাবে লেখা যাবে। তারপরে এখানে ব্র্যান্ড, এটা প্রিমিয়াম, এটা এখন আপাতত দেওয়া যাবে না। তারপর ড্র করা যাবে, এখানে আমরা ড্র করতে পারবো, ড্রতে ক্লিক করি, যে ইচ্ছা করলে আমরা এভাবে 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 ড্র করে দিতে পারি, ড্র করতে পারি, যেটা ইচ্ছে এভাবে ড্র করতে পারি, আমরা কোনো কিছু এভাবে দেখাই দিতে পারি। ওকে, এটা ড্রতে। তারপরে ড্রতে অনেক কাজ আছে, এখানে এই যে অনেক রকম পেন্সিল আছে, যে এই পেন্সিলটা ইচ্ছা সেটা ব্যবহার করা যাবে, কালার চেঞ্জ করে নেওয়া যাবে, কোন কালারটা আমি করব এটা চেঞ্জ করা যাবে, এভাবে চেঞ্জ করলে আমরা সেই কালারটাই চলে আসবে, মানে যেই কালারটা এখান থেকে আমি নেব সেই কালারটাই আমি ড্র করতে পারবো। তারপরে হচ্ছে প্রজেক্টে যাওয়ার দরকার নেই, অ্যাপস আর কিছু নাই, আপাতত আমরা এতটুকু শিখি, ঠিক আছে, এতটুকু শিখবো, তাহলে আমরা মোটামুটি প্র্যাকটিস গুলো করতে পারি কিনা। এই যে ডিজাইন অপশন থেকে আমরা ইচ্ছা করলে ডিজাইন গুলো নিতে পারি, এই ডিজাইন গুলো আমরা ব্যবহার করতে পারি কিনা, এই যে ক্লিক করলাম, আর ক্লিক যখন করলাম তখন বলছে যে ডিজাইনটাকে আমরা হচ্ছে নতুন হিসাবে নেব নাকি
আগে যে ডিজাইনটা আমার করা আছে এর রিপ্লেসমেন্ট হিসেবে নেব। তো আমি চাচ্ছি আগেরটা নেবো না, আমি এটাই নেবো, তাহলে এটাই ক্লিক করবো, তাহলে আগেরটা বাদ হয়ে এখন এটা হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিতে পারি, কন্ট্রোল জেড দিলে কিন্তু আমার আগের অবস্থায় ফিরে আসলাম। আমি কিবোর্ডে যখন কন্ট্রোল জেড দেবো আগের অবস্থায় চলে আসলাম। এখন আবার আমি যদি এই ডিজাইনটা নিই, আমি যদি এখন নতুন হিসেবে নিই, অ্যাড অ্যাজ নিউ পেজ, এটাই ক্লিক করি, তাহলে এটা নতুন হিসেবে আসলো। এই যে আগেরটা এটা, আর এটা হচ্ছে আরেকটা পেজ, তাহলে এখানে দুইটা ছবি হবে আমার, দুইটা ছবি হবে। যদি আরো ছবি বাড়াতে চাই, এই যে অ্যাড পেজ, এটাই ক্লিক করি, ক্লিক করলে আমি একটা ফাঁকা ঘর আবার পেয়ে যাবো, এখান থেকে আরেকটা ছবি আমি অ্যাড করে দিলাম, তাহলে তিনটা হয়ে গেল, তিনটা হয়ে গেল আমার ছবি। ঠিক আছে, এই যাবতীয় কাজ করার পরে যখন কমপ্লিট হবে তখন আমরা ডাউনলোড করবো। এই শেয়ার থেকে, শেয়ার থেকে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি ছবিটা পিএনজি তে ডাউনলোড করবো, জেপিজি ডাউনলোড করবো, এমপি4 ডাউনলোড করবো, সব অপশন আছে। যেটা ইচ্ছা, আমি ধরেন এটা পিএনজি চাচ্ছি, তাহলে পিএনজি তে ডাউনলোড হবে। দিয়ে এই যে ডাউনলোডে যদি ক্লিক করি এটা ডাউনলোড হবে, তিনটা ছবি একসাথে ডাউনলোড হবে। ওকে, এটা হচ্ছে আমি এতক্ষণ যেটা দেখালাম, এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। এটা কি অ্যাকাউন্ট? ফ্রি অ্যাকাউন্ট। এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা একটু শুনি। ওকে, এবার এটা আমরা প্রিমিয়াম অ্যাকাউন্ট দেখছি। তাহলে প্রিমিয়াম অ্যাকাউন্টে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা যে কোনো একটা ডিজাইন ইচ্ছা করলে, এই যে কাস্টম ডিজাইন, এখানে ক্লিক করে আমরা ডিজাইন একটা সাইজ নেব। আমরা সেম 1800 বাই 1000 নিলাম, নিয়ে এই যে পিক্সেলে আমি ক্রিয়েট ডিজাইন ক্লিক করলাম। সেম জিনিস, আমি একই জিনিস দেখাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? জি জি স্যার। এইবার আমরা এখানে আসার পরে এই ডিজাইনটা আসলো, আসার পরে আমরা এখান থেকে এই যে আবার সেম যে ডিজাইন অপশনে যাব, এই যে ডিজাইন অপশনে। এখন দেখেন এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এখানে কোনো কোনো জায়গায় কিন্তু প্রো অপশনটা লেখা নেই, হলুদ কালারের যে প্রো লেখা ছিল, প্রো লেখা নেই। তাহলে এর মানে কি? প্রো লেখা নেই মানে হচ্ছে আমরা এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করছি। তাহলে আপনি যখন প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনবেন, আপনি যখন প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনবেন তখন আপনি কি বুঝতে পারবেন না প্রো লেখা নেই, এই যে ডিজাইনে ক্লিক করার পরে আমরা কোনো প্রো বলে কিছু পাচ্ছি না, মানে এটা আমার অলরেডি। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি ঠিক আছে, এখন আমি এখানে একটা ডিজাইন আপাতত নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে একটা ডিজাইন আমি একটা একটা ডিজাইন আমি এখানে আনলাম। আনার পরে এখন এই ডিজাইনটাকে আমরা যদি আর কোন অপশন অ্যাড করতে চাই, যেমন এখানে টেক্সট এর আগে দেখাইছিলাম যে টেক্সটে অনেক রকম টেক্সট আসবে। হুম। স্যার আপনার ভয়েস মিউট হচ্ছে নাকি? না, আমি মিউট না, আমি একটা বায়ার মেসেজ করেছি এই জন্য। আচ্ছা, এখানে অনেক রকম টেক্সট আসবে, ঠিক আছে, এরকম টেক্সট আসবে। টেক্সট যদি আসে, আমরা এখানে এই যে এইগুলো কিন্তু আমরা ইচ্ছা মতো, তখন কিন্তু প্রো ছিল, প্রো ছিল না তখন, জি কিন্তু এখন কি প্রো আছে? এখন কিন্তু সব, এখানে কোনো জায়গায় প্রো নেই, আমি যেটা ইচ্ছা সেটাই নিতে পারছি। এর আগে যে এটার পাশেরটা প্রো ছিল, জি এখন স্যার। কিন্তু প্রো নেই, কারণ আমি এটা প্রো অ্যাকাউন্টে আছি। তাহলে আমি এটা দেখাচ্ছি কারণ প্রোটা কিন্তু আমরা চিনতে পারি কিনা। আমরা যখন অ্যাকাউন্টটা কিনে নেব, তখন আমি তো দেখবো আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, প্রো কিনা। তাহলে এইভাবে আমরা দেখে নেবো, ঠিক আছে। এরপরে এই ইমেজটাকে যদি আমি রিসাইজ করি, এই ইমেজটাকে বায়ার হয়তো বললো যে আমার 1800 বাই 1000 না, আমার দরকার হচ্ছে 1500 বাই 1000, উইথ 1500, হাইট আছে 1000। তাহলে আমি এই ছবিটার উপর একটা যদি ক্লিক করি এবং এই যে দেখেন রিসাইজ অপশন আছে, এর আগে এটা কিন্তু হলুদ কালারে ই করা ছিল, মানে প্রো লেখা ছিল, কিন্তু এখন এখানে যদি আমি ক্লিক করি এটা কাজ করবে। ক্লিক করলাম, করার পরে যে আমি এখন সাইজ কত দেবো, এই যে কাস্টম সাইজ আছে, সাইজ কত দেবো এখান থেকে আমরা সেট করে দেবো। এই যে এখানে 1800 বাই 1500 ছিল, 1800 বাই 1500 ছিল, এখন এটাকে আমি
সরি 1800 বাই 1000 ছিল, এখন আমি এটাকে যদি 1500 বাই 1000 করে দিই, করে দেওয়ার পরে এখানে লিখে দিলাম 1500 বাই 1000, দেওয়ার পরে এই যে কপি অ্যান্ড রিসাইজ এটা ক্লিক করলাম, তাহলে এটা রিসাইজ হচ্ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে, রিসাইজ হবে। রিসাইজ হয়ে গেছে। এখন এই যে ওপেন ডিজাইন এটা ক্লিক করলে এই ডিজাইনটা ওপেন হবে, এখন যেটা রিসাইজ হলো। আগেরটাও কিন্তু এই যে আছে, আগেরটাও যে যায়নি তা না, আগেরটাও আছে, নতুন করে আরেকটা রিসাইজ হলো। এরপরে আরেকটা জিনিস দেখবো আমরা, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি একটু ওকে দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা করতে পারছি কিনা। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কিভাবে? আমরা এখানে যদি আবার একটা ছবি নিয়ে আসি, এই যে আমি এখান থেকে যদি একটা ছবি আনি, হ্যাঁ এই ছবিটা আমি আনলাম, এই ছবিটা ধরেন আমি নিয়ে এসেছি, এখন এই ছবিটার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, তাহলে এই ছবির উপর একটা ক্লিক করে যেখানে ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ লেখা আছে, এইটার উপর যখন একটা ক্লিক করবো তখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে কয়েক সেকেন্ড, হয়তো 5 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ, এর বেশি লাগে না, 1-2 সেকেন্ডও হয়ে যায়, কোনোটা 5 সেকেন্ড 10 সেকেন্ডও লাগে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখেন হয়ে গেছে না? এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু, এখন শুধু এই মানুষটা, এখন যেভাবে যেটা, এটা কিন্তু আমাদের এভাবে লাগে আর কি, হ্যাঁ কাজ করতে গেলে যেটা যেভাবে দরকার সেটা সেভাবে সাজিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্টে হয় না, এটা প্রিমিয়াম অ্যাকাউন্টে করতে হয়, বাট ফ্রি অ্যাকাউন্ট কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে না। আচ্ছা, তারপরে আরেকটা কি দেখা যায়? ওকে, তাহলে আমরা মূলত ক্যানভা অ্যাকাউন্টে এইভাবে কাজগুলো করব। আর আরেকটা সমস্যা আমাদের হয়, সেটা হচ্ছে আমরা যদি সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভা ইউজ করতে চাই, সোশ্যাল মিডিয়ার জন্য, যেমন ইউটিউবের ভিডিও অনেক সময় আমরা থাম্বনেল তৈরি করতে হয়, ফেসবুকে পোস্ট করতে গেলে তৈরি করতে হয়, পিন্টারেস্টের জন্য আমাদের লাগবে। তো আমরা এই যে পিন্টারেস্টে সার্চ অপশন আছে, এই যে সরি পিন্টারেস্ট বলছি, ক্যানভার এই যে সার্চ অপশন আছে উপরে, canva.com আসার পরে এই যে সার্চ অপশন পাবো, এখান থেকে ধরেন আমি চাচ্ছি পিন্টারেস্ট, পিন্টারেস্টে পিন করবো, তাহলে পিন্টারেস্ট পিন লিখে সার্চ দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে, পিন্টারেস্ট পিন বলে একটা অপশন আছে, তাহলে এখান থেকে আমাদের, দাঁড়ান আমি একটু পিন্টারেস্ট পি লিখলাম, দেখি পিন্টারেস্ট আসে কিনা, পিন তাও পিন আসছে। এখন এটা ক্লিক করেন, এটা ক্লিক করলেও পিন্টারেস্টের পিন যেই সাইজ হয় সেই সাইজের টেমপ্লেট গুলো সামনে চলে আসে মনে হয়। তো এখানে নিচে দেখেন, এই যে নিচে 10,000 ডিজাইন অলরেডি তৈরি করা আছে, ঠিক আছে? 10,000, তাহলে 10,000 ডিজাইন প্রিন্টারেস্টের, এগুলো সব প্রিন্টারেস্টের উপরে। আমরা যখন প্রিন্টারেস্টে আসি, এই যে প্রিন্টারেস্ট করে, এই যে প্রিন্টারেস্টে যখন আমরা আসবো, প্রিন্টারেস্টে আসার পর আমরা অনেক রকম ছবি দেখতে পাবো, ঠিক আছে? অনেক রকম ছবি, যেমন আমি এখানে যদি একটা ভ্যালেন্টাইন লিখে সার্চ দিই, এরকম অনেক ডিজাইন, এই যে প্রিন্টারেস্টে যখন আসবে তখন এইরকম টেমপ্লেট তৈরি করা থাকবে, রেডি টেমপ্লেট বলে। এখন এই রেডি টেমপ্লেটের ভিতরে ধরেন আমার এটা পছন্দ হচ্ছে, এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলাম, তাহলে এই টেমপ্লেটটা ওপেন হবে। টেমপ্লেটটা ওপেন হয়ে গেল, একদম যেভাবে টেমপ্লেট আছে সেভাবে। আপনি খালি ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, আপনি এই ওয়েবসাইটটা চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো আপনার বায়ার যেটা হবে তার ওয়েবসাইটটা দেবেন, এখানে পোস্টের এই ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, ছবিগুলো আপনি অন্য ছবি আনতে পারেন এই জায়গায়। এরপরে এই যে এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারেন, এখানে এই লেখাগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে? নতুন কিছু অ্যাড করা যাবে, যেমন এলিমেন্ট থেকে আমরা আহ, ধরেন পিন্টারেস্ট লেখাটা আমি আনতে চাচ্ছি, পিন্টারেস্ট, পিন্টারেস্ট এসইও ধরেন আমি লেখাটা আনতে চাচ্ছি, তাহলে পিন্টারেস্ট এসইও লিখে সার্চ দিলাম, এই দেখেন এখানে এসইও শব্দ অনেক কিছু আসছে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে,
সেখানে অল, গ্রাফিক্স, ফটো, ভিডিও অনেক অপশন আছে। আমি ধরেন এখান থেকে গ্রাফিক্স আছে, তাহলে গ্রাফিক্স অনেক ইগুলো চলে আসলো। এখন এখান থেকে আমার যেটা ইচ্ছা সেটা আমি ক্লিক করব, করলে এটা এই পাশে চলে আসবে, যে এই পাশে। সেইভাবে ছবি আছে, ধরেন আমি এই ছবিগুলোকে বাদ দিয়ে দিই। ওকে, এগুলো বাদ দিলাম, আমি এই ছবিটা নিয়ে আসলাম। দেখেন আমি এখান থেকে আনছি, কিন্তু ছবিগুলো সুন্দর সুন্দর, দেখতেও সুন্দর লাগছে, এটা আনলাম। এটা এইভাবে ছোট করে রাখতে পারি। আর একটা ধরেন আমি পিন্টারেস্ট লেখা আসতে পারি, এই লেখাটা আনতে পারি, এটা আনতে পারি, এটা আনতে পারি। এটা গ্রো করবে, অ্যাকাউন্ট গ্রো করার একটা সিস্টেম আর কি। দেখ, এইগুলো এভাবে আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে আনতে পারবেন। তো অনেক রকম এলিমেন্ট, শুধু সার্চ করবেন এই জায়গায়। কিন্তু সার্চ করার আগে আপনাকে কিন্তু এলিমেন্ট অপশনে ক্লিক করে নিতে হবে। এখানে এলিমেন্টে যদি আনতে চান, এলিমেন্টে ক্লিক করবেন, তারপরে সার্চ করবেন। যদি ডিজাইন আনতে চান তাহলে ডিজাইনে ক্লিক করবেন, তারপরে সার্চ করবেন। ঠিক আছে? যদি এই দুটি আর কি সার্চ করার অপশন। টেক্সট তো আর সার্চ করা লাগে না, তারপরেও মানে সার্চ অপশন আছে। টেক্সটের জন্য ফন্ট লাগে, ফন্টটা সার্চ করা যাবে। ব্র্যান্ডটা তখন প্রিমিয়াম দেখাচ্ছিল, এখন ব্র্যান্ড ক্লিক করলে এখন ব্র্যান্ড কিন্তু আমাদের কোনো কাজ নেই, ব্র্যান্ড আমাদের লাগবে না। আপলোড অপশনে আমরা এখান থেকে আপলোড করতে পারি, আমাদের কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে, কোনো ছবি থাকে, সেটা আপলোড করে আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে? এই যে আপলোড অপশনে ক্লিক করলে আপনার কম্পিউটার চলে যাবে, যাওয়ার পর আপনি যে ছবিটা ইচ্ছা সেই ছবিটাকে আপনি এভাবে নিতে পারবেন। ঠিক আছে? তারপরে এখানে টুল একটা অপশন আছে, এটা তো আমরা দেখেছিলাম, এটা এই যে ড্র করার অপশনটা আর কি। তখন ড্র ছিল, এখন এখানে প্রিমিয়ামে টুল দেখাচ্ছে শুধু। তারপরে আরো অপশন আছে, ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। একটা ভালো ব্যাকগ্রাউন্ড যদি চান, লাল কালার দিয়েও ব্যাকগ্রাউন্ড করা যায়। মানে কালার দিয়ে, শুধু কালার, যে কোনো কালার দিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড করা যাবে। অথবা এই যে এইরকম চাও ব্যবহার করা যায়, এরকম অনেক রকম স্পেশাল ব্যাকগ্রাউন্ড যেগুলো রেডি করা আছে এখানে। এই দেখেন গাছের পাতা, গাছ দিয়ে আর কি। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক রকম আছে, ফুড রিলেটেড, টেক্সচার, ফ্লাওয়ার, নেচার। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, শুধু ক্লিক করে করে দেখতে হবে, কাজ করে শেষ করতে পারবেন না, এত কিছু আছে এখানে। ঠিক আছে? এই যে ছবিটা যদি চান, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না, ক্লিক করে কাজ হবে না, কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়ে সেট হয়ে গেছে ছবির সাথে। এর উপরে আপনি যা কিছু আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই লেখাটা, এই ছবিটা চেঞ্জ করতে পারবেন না। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড, এটা আমি দিলাম, ওই জায়গায় আমি এটা ব্যবহার করলাম, তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এভাবে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে আরো অপশন আছে, এইগুলো এগুলো একটু পরের লেভেলে। এগুলো যদি এখন শেখাচ্ছে, এগুলো আপনারা এই মুহূর্তে থাকবে না, এগুলো আস্তে আস্তে পরে শেখাবো। এখন আপাতত আপনারা ক্যানভা অ্যাকাউন্টটা কিনবেন, কিনে এটা ব্যবহার করে শিখবেন। ঠিক আছে? এই ভিডিওটা আছে, এর সাথে আমার আরো কয়েকটা ভিডিও আছে, ক্যানভার আগের ক্লাসের। যদি আমার প্রয়োজন হয় তাহলে সেগুলো লিঙ্কও দেবো, কিন্তু ওটা বলবেন যে আরো ভিডিও যদি থাকে দেন, তাহলে দেবো। তাহলে আপনারা এইভাবে ক্যানভা ডিজাইন গুলো করবেন। তাহলে আপনাদের প্রসেস গুলো সব বলে দিলাম। ক্যানভা অ্যাকাউন্টে ঢুকে আপনার প্রথম কাজ হচ্ছে ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ফ্রি অ্যাকাউন্টটা মানে সাইন আপ করে। এরপরে ওই জিমেলটা দিয়ে আপনি ফেসবুকে সার্চ করে তাদের সাথে যোগাযোগ করে আপনি কিনে নেবেন। ঠিক আছে? 49 টাকার ওইটা কিনে নেবেন। কিনে তারা আপনার লিঙ্ক পাঠাবে, তারা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনি কি করবেন, আপনি হচ্ছে ক্লিক করে, ক্লিক করলে আপনি ক্যানভা অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে আর কি, প্রিমিয়াম হয়ে যাবে। এবার ঢুকে আপনি দেখলেন, দেখে দেখলেন সব ঠিক আছে, তখন তাদেরকে আপনি টাকাটা পাঠাবেন। আগে আবার টাকা পাঠাচ্ছেন না, আর আগে পাঠালে সমস্যা নেই, এগুলো ওরা আসলে এই ধরনের, ওরা কখনো দুই নম্বর করে না এইসব কাজ যারা করে। তো এখানে এইভাবে করবেন। অ্যাকাউন্ট কেনা হয়ে গেলে গ্রুপে একটু জানাবেন, আমার অ্যাকাউন্ট কমপ্লিট, আমি কেনা হয়ে গেছে, আমি চেক করে দেখেছি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি অ্যাকাউন্টটা কিনেছেন। ওকে, আমি ক্যানভা ডিজাইন এই এটা রেকর্ডটা শেষ করলাম।